উফ কি গরম পড়েছে। তো যার সঙ্গে দেখা হয় সেই বলছে কি গরম না পড়েছে। আর অনেকদিন ধরে বৃষ্টি যেহেতু হয়নি তো গরমটা বেশ ভালো অনেকদিন ধরে আছে। আর এই সকালের দিকে তবু বেরোনো যায়, 11টার পর থেকে তো একদমই বেরোনো যায় না। তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন বাজে সকাল 8টা আর আমি রেডি করছি চেরিকে, যাবো চেরির স্কুলে। তো চেরিদের যেহেতু এক্সাম হয়ে গেছে, আজ চেরিতে খাতা দেখানো হবে, তো ওই জন্যই যাচ্ছি। নাহলে তো চেরি পাপা চেরিকে দিয়ে আসা নিয়ে আসা করে, আমার সাথে তো যাওয়া হয় না। যখন এক্সামের সময় যাই বা খাতা দেখানোর সময় আর রেজাল্ট আনতে তখনই যাই। তো চেরিকে সকাল সকাল রেডি করছি 8টার সময়, 8:30টার মধ্যে যেতে হবে, তো 8টা থেকে খাতাটা দেখাবে। তো চেরিকে রেডি করছি, আর চেরি এত বকছে না। তো চেরি স্কুল অনেকদিন যায়নি, যেহেতু তারাপীঠ গেছিলাম সেই সপ্তাহটা পুরো কামাই গেছে, তো ছুটিও ছিল গরমের জন্যে। তো এখন চেরিদের স্কুল হচ্ছে, তবে অল্টারনেট করে হচ্ছে। চেরিদের মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার স্কুল হচ্ছে। আর যারা ক্লাস 1 থেকে ক্লাস 4-এ পড়ে তাদের সোম, বুধ, শুক্র স্কুল হচ্ছে। তো আজ যেহেতু খাতা দেখাবে তো স্কুল হবে না, 8:30 থেকে ওই 10:30 পর্যন্ত খাতা দেখানো হবে, দেখে চলে আসবো। চেরিকে নিয়ে যাবো, একবার নিয়ে চলে আসবো খাতাটা থেকে। তো একবার একসঙ্গে চেরি বাবার সঙ্গে যাবো, চেরি বাবা একটু ওয়েট করবে, একবার দাঁড়িয়ে চেরিকে নিয়ে চলে আসবো। আর চেরি এত বকছে না। চেরি আসলে অনেকদিন স্কুল যায়নি, তো চেরি বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, তো চেরি বলছে এর সঙ্গে কথা বলবো, ওর সঙ্গে সঙ্গীতা। আর চেরি বেস্ট ফ্রেন্ডের নাম সঙ্গীতা, বলে দিলাম তোমার সঙ্গে, মনে রাখো কিন্তু। তো চেরি খালি সঙ্গীতার কথাই বলে। আর চেরি বলছে সঙ্গীতার সঙ্গে কথা বলবো, অনেকদিন কথা বলা হয়নি। আর চেরিকে দেখো মজাটা পড়াতে যাচ্ছি, চেরি বলছে না আমি একটা মজা নিজে পড়বো। তো চেরি সবসময় এরমই করে। আর তাড়াতাড়ির মধ্যে পড়াতে গেলে চেরি আরও বেশি বিরক্ত করে। তাড়াতাড়ি নেই যদি বা কেন 8:30 খাতা দেখানো হবে, তবুও একটু আগে থাকতে যাওয়া ভালো। গরম যেহেতু একটু সকাল সকাল গিয়ে থেকে সকাল সকালই চলে আসবো, বেলার দিকে বেরোতে ভালো লাগে না। তো চেরি বাবা বললো ঠিক আছে রেডি হয়ে বাইরে এসো, একসঙ্গে যাবো। আর দাঁড়াতে হবে না বেশিক্ষণ, দেখেই চলে খাতা থেকে চলে আসবো। তো সেটাই করছি। আর সকালে রান্নাটা করিনি। চেরি ভাত হবে, চেরি চালটা ভিজিয়ে রেখে গেছি, এসে ভাতটা বসাবো। আর চেরি একটু ঝাল তরকারি করবো, চেরি না এই গরমে ঝাল তরকারি খায়। আর চেরি এসে এই মাছের ঝালটা গ্রেভিটা মেখে ভাত খেতে ভালোবাসে। তো এখন বেরিয়ে পড়েছি আমরা, আর এত রোদ। চেরি বাবা বললো টুপিটা মাথা দিয়ে চলো, চেরিকে টুপিটা মাথা দিয়ে দিয়েছি। তো যেহেতু সকাল সকাল তাহলে রোদ কমে, তাহলেও না প্রচণ্ড এই কদিন না প্রচণ্ড রোদের যে মানে তাপটা বড্ড বেশি। তো চলে এসেছি চেরি স্কুলে, দেখছি খাতা চেরি মোটামুটি ঠিকই লিখেছে। তো একটু হয়তো হাতের লেখাটা পরিষ্কার নয়, তবে প্রথম প্রথম শিখছে, প্রথম প্রথম লিখে। এর আগের বছর যেহেতু লিখতেই পারতো না, এবছর তবু আস্তে আস্তে লেখাটা ঠিকঠাক করেছে। তো দেখো চারটা কীরকম লিখেছে চেরি, খাতাতে মোটামুটি ঠিকই করেছে, একটু একটু মিস্টেক হবে বাচ্চা যেহেতু। তো খাতাটা দেখছি। আর চেরি দেখো হিন্দিতে কত মার্কস পেয়েছে, চেরি হিন্দি অ আ হস্যই খালি লিখেছে। আর ড্রয়িংটা খাতাটা কি অবস্থা করেছে দেখো, তবুও তো ভালো করেছে। ঘরে যা রকম কালার দিচ্ছে, যখন ঘরে অবস্থা আরও খারাপ করে। তো এক্সামের খাতাটা ভালোই করেছে রংটা। আর এটা হচ্ছে চেরিদের ক্লাসরুম। দেখো চেরি বেরিয়েছে, চেরি রাগ হয়েছে। চেরি বলছে না তুমি আমাকে ভালোবাসো না, কেন জানি না, কি জন্য আমি কিছু বুঝে উঠতে পারছি না। কিছু তো বলিনি চেরিকে, বকিও নি আমি, তাও চেরি রাগ হয়েছে। কি জানি চেরি কখন কখন কি রাগ হয়, কি কথা দিয়ে রাগ হয়, কিছু বোঝা মুশকিল আছে। কি কি এটা কি ভাষা? কি ভিডিওতে দেখছিলে? এই ভাষা বলছিল? এটা কি কি ভাষা? ইলো উইল্লা। ও কটা বাজে? তুই এখন মাছটা খাচ্ছিস? ভাত খাবি তো? এখন বাজে 11টা, আর চেরি ভাত খাবে। চেরি ভাত বসে এসছি, কিন্তু চেরি এখন মাছ নিয়ে ব্যস্ত। এসে একটা কিটক্যাট খাওয়া হয়ে গেছে, আর নিয়ে এসেছিলো 5টা সারাজারি আসবার সময় কিনে। তো সারাজারিগুলো সব খাওয়া হয়ে গেছে, কিটক্যাট খাওয়া হয়ে গেছে, ফ্রিজে একটা মাছ লোকানো ছিল, চেরি সেইটারও সন্ধান পেয়ে গিয়েছে। তো চেরি এখন মাছটা খাচ্ছে। ভাত খাবি তো? ঝাল তরকারি করেছি, যাই খাও খাও, দুপুরবেলা ভাত খেতেই হবে। তোমার জন্য তো লুকিয়ে রাখতে হয় আমাকে। দেখো পেছনে করে সিঁড়ি বাড়ছে ভাত। তো চেরি খাচ্ছে মাছ। তো চেরি এক্সাম ভালো দিয়েছে, চেরি ভালো। সিঁড়িতে পেছনে চেরি ভাত হচ্ছে, সিঁড়ি হচ্ছে, তাই তো? ভাত খাবে তো? এত গরম এত গরম, পুরো মুখটা পুরো কালিয়া হয়ে গেছে পুরো। তো চেরি একটু রাগ হয়েছিল। রাগ কেন হয়েছিল? চেরি স্কুল থেকে বেরিয়ে প্রচণ্ড চুপ করে দাঁড়িয়েছিল আর বলছিল তুমি আমাকে ভালোবাসো না। আমি বুঝতে পারিনি চেরি কি জন্য রাগ হয়েছে। তো চেরি একটা ফ্রেন্ড ছিল, চেরি ফ্রেন্ডকে আমি একটু আদর করেছি, বলেছি কেমন আছো, তোমার নামকে জিজ্ঞাসা করেছি, ওই জন্য চেরি রাগ হয়েছিল। চেরি চুপ হয়ে দাঁড়িয়েছিল, তাই তো চেরি? তোমার ফ্রেন্ড তো, তোমাকে তো ওই ফ্রেন্ডের মাম্মিগুলো তো, আন্টিগুলো তো তোমাকে তো বলে তুমি কেমন আছো, তোমাকে চকলেট দেয়,
তাহলে আমি তো ওই ফ্রেন্ডটাকে আদর করতে পারি না? আমি আদর করি, জাস্ট নামটা জিজ্ঞাসা করেছিলাম, তাই তো? অত অত হিংসে করে না সবাই, সবাই ওটা তো তোমার ফ্রেন্ড হয়। তোমাকে তুমি ভালোবাসো, তুমি তুমি শোনো না, তুমি তুমি শোনো না। ইস, মাছটা পুরো মাথারে মাখামাখি হয়ে গেল। শোনো আমার, চলো ভাত খাও, চলো ভাত খাও, চলো। তো চলো চেরিকে ভাতটা জোর করে খাই দিই, বিশেষ করে সিটি উঠছে, ভাতটা নামাবো এবার। ঠিক আছে চলো। তো এখন বাজে 12:45 আর চলে এসেছি রান্নাঘরে, করবে লেবুর জল। চেরি ভাত খেয়ে শুয়ে পড়েছে। তো কয়েকদিন ধরে গ্লুকন-ডি জল করছিলাম চেরি পাপার জন্য, তো একটু লেবু না ফ্রিজে পড়েছিল, অনেকদিন ধরে দেখতে পাইনি, ভেতরে ছিল, লেবুটা শুকিয়েও যাচ্ছিল, তো ওই জন্য একটু লেবুর জল করব। আর এই গরমে যতটা সম্ভব জল বেশি খাওয়ার চেষ্টা করবে তোমরা। আমি তো খাচ্ছি, চেরি পাপাও খাচ্ছে। তো চেরি পাপা গ্লুকন-ডি জল কয়েকদিন ধরে খাচ্ছিল, তো আজ লেবুটার জন্য লেবুর জল করছি। তবে আমার না ওই নর্মাল জলটা খেতেই ভালো লাগে, গ্লুকন-ডি বা লেবুর জল অতটা ভালো লাগে না। কে লিচু চুরি করছে? কোদিকে? হ্যাঁ, মাংকি আমাদের লিচু চুরি করতে এসছে তো। কি বক? দে চেরি খেয়ে লিচু পেরে চেরি খাবে, দে চেরি খেয়ে লিচু পেরে দে হনুমান মাংকি। সুদি আছে? এই মাংকি, আবার বস্তা বস্তা খুলে খাবে। এই মাংকি, চেরি খেয়ে লিচু দে। শোনা, মাংকি তো সব লিচু খেয়ে নিচ্ছে আমাদের। তোকে দেয়নি তো মাংকি, একটা লিচু দেয়নি। ওই চেরি কেটে লিচু দে, একটা দে প্লিজ, একটা দে। না দেবে না, ওরা মাংকিরা কিছু দেবে না, লিচু দেয় তোকে? ওরা তো কষ্ট করে লিচু চুরি করে খাচ্ছে, তোকে কেন দেবে লিচু ওরা?